আমি যখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব নিই, একটু দয়া করে শুনবেন, আমি ব্যাখ্যা করছি। আমি বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার দেশকে চিনাতে চেষ্টা করছি। যে দেশ আমরা বসবাস করি সেই দেশের আর একটা চরিত্র আছে, এইটাও আপনাদেরকে জানা দরকার। তো সেটা হলো 2005 সালে শহীদের তালিকা হয়েছে। স্বাধীনতা যুদ্ধ হয়েছে 71 সালে। 71 থেকে 2005 কতদিন হলো? শহীদের মোট সংখ্যা হচ্ছে 6,765 জন। আমরা কত বলে আসছি? 30 লক্ষ। এর দায় কার ছিল? এই দেশেরই তো ছিল। সেই সময়ে অসংখ্য তরুণ আপনাদের স্বজনদের মতো জীবন দিয়ে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি করেছে। সেই রাষ্ট্র কি অবহেলায় এই সমস্ত শহীদ এবং আহতদের নিবর্তন, আমি যা বলবো সেটা হচ্ছে পরিবারের উপরে, তাদের মানুষের উপরে অবহেলা প্রদর্শন করে আসছিল এই রাষ্ট্রে, এই দেশে। সেটা এক ধরনের বাইরের থেকে অবলোকন ছিল আমাদের, কিন্তু ভিতরে এসে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম তখন জিজ্ঞেস করলাম যে তালিকাটা একটু দেন। সচিবকে বললাম যে 30 লক্ষের একটা তালিকা আছে শহীদের, ওটা একটু দেখতে চাই, শহীদের কতজনকে ভাতা দেয়। তো বললো যে আমরা তো 6,700 জনকে আমরা ভাতা দিচ্ছি, 6,765 জনকে ভাতা দিচ্ছি। আমি বললাম অবশিষ্ট শহীদেরা কেন ভাতা পাবে না? তো বললো যে অবশিষ্ট শহীদ। তখন ওরা অবাক হলো যে অবশিষ্ট শহীদ মানে কি? আমি বললাম এই যে বলো 30 লক্ষ, বলে এরা তো গণশহীদ। তো গণরা কি বাংলাদেশের জনগণ ছিল না? বাঙালি ছিল না? দেশের মানুষ ছিল না? তখন মন্ত্রণালয়ের কাছে আর কোনো বক্তব্য ছিল না, কোনো ভাষা ছিল না, আর কোনো ডকুমেন্ট উপস্থাপন করার তো প্রশ্নই আসে না। আমি জাস্ট বিষয়টা এই জন্যে আপনাদের কাছে উপস্থিত। আমাদের অনেক আহত বন্ধুদের কাছে স্ক্র্যাচ চলাফেরার সুবিধা আছে। পথে ঘাটে যখন মানুষের হাতে স্ক্র্যাচ দেখি, তখন আমিও যে স্ক্র্যাচ নিয়েছিলাম এই আন্দোলনের সময় আমার মনে পড়ে যায়। 24 সালের 21 জুলাই আমাকে আমার বাসা থেকে গ্রেফতার করলো। অপরাধ এই আন্দোলনে ভূমিকা পালনের অপরাধ। আর আমাকে জেল থেকে ছেড়ে দিল আজকের দিনে রাত্রে 11টা, 11:30টায়। আজকে 6 আগস্ট, আজকের দিনে 1 বছর আগে রাত্রে 11টা, 11:30টায় আমি গেলাম, একজন সুস্থ মানুষ, হেঁটে হেঁটে গেলাম। আর জেল থেকে বেরোইলাম আমি এই স্ক্র্যাচ হাতে নিয়ে। আমি জেলখানায় আহত হলাম, আমার পা ভেঙে গেল। বেশ কিছুদিন বেরিয়ে 2-3 মাস আমি চিকিৎসাধীন ছিলাম। এখন কিছুটা হাঁটতে পারি, তাও পায়ে ব্যথা। যাই হোক, এটা আমার কথা। আর আপনাদের কথা তো শুনলাম, আরো শুনবো, নিরন্তর ধারায় শুনবো। সম্মানিত সভাপতি, এক সময়ের ছাত্র সংগ্রাম পরিষদের নেতা, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, আমাদের স্বপ্নে কল্পনায় থাকতো শ্রমিক শ্রেণীকে সংগঠিত করে তাদের হাত দিয়ে আমরা করতে চাই। আমি আমাদের সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলামকে নাম বলার জন্য অনুরোধ করছি। জি, ধন্যবাদ সভাপতিকে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে। আমাদের অতিথিদের সময় স্বল্পতা রয়েছে, তাই আমি আমাদের শহীদ জাকির হোসেন
এটা কি ঘুরবে না একটু করতে আপা আপা এই আমাদের দিকে ঘুরেন, ডান হাতে নেন, উল্টা দিকে ঘুরেন। হ্যাঁ ডান হাতে নেন, হ্যাঁ। হ্যাঁ এই আপনারা ভিতরে ঢুকেন।